আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও কিন্তু বেশ ভালো আছি। একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি এই ভিডিওটা যখন করতেছি আমার মার্কেট বন্ধ হবে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। অলরেডি আমার বড় ভাইয়ের জন্য একটা পিসি বিল করে ফেলেছি, যাদের রিকোয়েস্ট ছিল 98,000 টাকার মধ্যে বা 1 লাখ টাকার নিচে একটা ভালো মানের গেমিং পিসি বিল করার জন্য, তাদের জন্য ভিডিওটা অনেক পারফেক্ট হবে। আর যার জন্য পিসিটা বিল করলাম, ভাইয়ের নাম হলো আশিক, বাসা হলো রংপুর। উনি আসছে, সাথে আছে মা এবং নানি। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ধারণা দেবো এই 98,000 টাকার মধ্যে আপনারা কী ধরনের পিসি বিল করতে পারবেন। তো বন্ধুরা চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হলো আশিক। ভাইয়া আসছিল রংপুর থেকে। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন এমনি? বেসিক্যালি আমি স্টুডেন্ট ভাই। স্টুডেন্ট? কিসে পড়তেছেন? এবার অনার্সে ভর্তি হবো। অনার্সে ভর্তি হবেন। তো এই পিসি বিল করার চিন্তা ভাবনা কতদিন যাবত? এই 1-2 মাস। 1-2 মাস না? বাসায় বসে আছেন, ভাবতেছেন যে আসলে এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। আর ভাইয়া কিন্তু গেমিং এর জন্য পিসিটা নিচ্ছে। চাইলে কিন্তু আপনি এই পিসি দিয়ে এডিটিংও করতে পারবেন। এই তো ফ্রিল্যান্সিং মানি হলো এডিটিং, গ্রাফিক্সের কাজ, এইসব। তো যাই হোক, পিসি কেনার টাকা কে দিচ্ছে? এই তো মা দিচ্ছে না? বাবাই দিচ্ছে। আম্মু কিন্তু বলে দিল যে বাবা দিচ্ছে। ভিউয়ার্স, অনেকেই দেখেছি আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কি বাবু খাইছো নাকি একটা গান ভাইরাল হয়েছে। আমি আজ পর্যন্ত শুনলাম না কেউ কাউকে জিজ্ঞেস করছে যে বাবা খাইছো কিনা। একটা রিকোয়েস্ট থাকবে, যাদের বাবা দূরে থাকে, যাদের বাবা এখনো বেঁচে আছে, অ্যাটলিস্ট প্রতিদিন একটা ফোন করে জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কি খাইছো, মা তুমি খাইছো, বাবু খাইছো। এটা কিন্তু আজকে থেকে একেবারেই বাদ। তো আশিক ভাইয়ের জন্য যে পিসিটা বিল করব, পাশাপাশি আমার নানি আছে পাশে, আমি নানির সাথে একটু কথা বলতে চাই। নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। জি, আপনাদের বাসা তো রংপুরে না? রংপুরের ভাষা কিন্তু খুব শুদ্ধ। এই যে আপনি কথা বলতেছেন, আমি কিন্তু শুনতেছি বেশ ভালো। আমার নানি কিন্তু চাঁদপুর বাসা, এখনো বেঁচে আছে। দোয়া করবেন আমার নানির জন্য। তো এই যে পিসি কিনে দিচ্ছেন নাতিকে, কেমন লাগতেছে? খুব আনন্দ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? একটাই নাতি আমার। আচ্ছা, দোয়া করবেন আশীর্বাদের জন্য। অবশ্যই, আপনারাও দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। তো একটা জিনিস জানতে চাই, আপনি কখনো কম্পিউটার চালাতে পারেন? আমি এগুলো সম্পর্কে কিছুই জানি না। আমার নাতি জানে, ওর শখে আমার শখ। ওর শখই আপনার শখ না? ঠিক আছে, আসলে আশিক ভাইয়ের শখে কিন্তু নানির শখ পূরণ করলাম। আর এই নানিকে মাঝে মাঝে গেম খেলতে দিন কিন্তু। হ্যাঁ, নানি কিন্তু একেবারে ইয়াং আছে এখনো। ঠিক আছে। তো পাশে আম্মু আছে। আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ছেলে তো একটাই না? হ্যাঁ, একটাই। ঠিক আছে, অনেক ভালো লাগলো। নানি আর মা দুজনেই আসে, দোয়া করবেন ওনার জন্য আর আমার জন্য, পাশাপাশি দোয়া করবেন যেন সবসময় আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে। আর আব্বুকে অনেক অনেক সালাম, ভালোবাসা। যাই হোক, আব্বু কোথায় আছে? আব্বু আজকে রাত্রে আসতেছে। যাই হোক, আব্বুও কিন্তু আসতেছে এবং ওনাদের নানি বাড়ি বোধহয় ইয়েতে, আমার ওখানে রংপুরে। আর মিরপুরে কি? মিরপুরে এখানে খালামণি থাকে, তো এখানে খালামণির বাসা আসছে। আর আব্বু কিন্তু চলে আসতেছে রংপুর থেকে। আসলে সবাই মিলে একসাথে আবার রংপুরে চলে যাবে। তো বন্ধুরা, বিষয়টা হলো যে আব্বু কিন্তু রাত্রে চলে আসতেছে আর পিসিটা আমরা বিল করে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট পিসি রেডি করা। আর আমরা আপনাদের সুবিধার্থে সবগুলো প্রোডাক্ট এখানে রেখেছি, ধারণা দিব এই 98,000 টাকা দিয়ে আশিক ভাইয়ের পিসিটা কী দিয়ে তৈরি করলাম। আর প্রথমে যদি প্রসেসরের কথা বলি বন্ধুরা, এই প্রসেসরটা কিন্তু Ryzen 5-এর 3600। আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার চ্যানেলে সবচাইতে বেশি কিন্তু ভিডিও আছে এই 3600 প্রসেসরের। সবচাইতে ভালো মানের একটা প্রসেসর, যেটা দিয়ে পড়তে পারবেন আপনারা ফ্রিল্যান্সিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ কিংবা গেমিং। যাই হোক, এই প্রসেসরটার স্পেসিফিকেশন বলতে গেলে যেটা না বললেই নয়, 3.6 হলো এর বেস স্পিড, আপ টু 4.2। আর এই প্রসেসরটাতে কিন্তু 6 কোর এবং 12 থ্রেড। আর আপনারা জানেন এটা 35 MB ক্যাশের একটা প্রসেসর। সো Ryzen 5-এর 3600 প্রসেসর দিয়ে তৈরি হচ্ছে আশিক ভাইয়ের গেমিং পিসি। পাশাপাশি মাদারবোর্ডের কথা যদি বলি, এটা কিন্তু আশিক ভাইয়ের চয়েস, নিজেই কিন্তু লিখে নিয়ে আসছে বাসা থেকে যে অরাসের B550M অরাস এলিট এই বোর্ডটা দিয়ে পিসি বিল করবে। তো 550 চিপসেটের এই গিগাবাইটের অরাস মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আমরা পিসিটা বিল করে দিচ্ছি। আর আসলে আমরা যে ভিডিওগুলো করি এগুলো কিন্তু খুব শর্ট টাইমের ভিডিও, আপনারা কিন্তু এখানে ডিটেলস বলতে পারবো না। যারা এর থেকে বেশি জানতে চান অবশ্যই কিন্তু গুগল অথবা ইউটিউব সার্চ করে এই বোর্ড সম্বন্ধে আরও ডিটেলস জেনে নেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই পিসিতে দুটা র্যাম ইউজ করতেছি। কোর্সারের ভেনজেন্স আপনারা দেখতে পাচ্ছেন, 8GB প্রো, 8GB 3200 মেগাহার্টজের, 16GB দুটা র্যাম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা র্যাম আমার হাতে ভালো লাগে না, আর এই পিসিতে কিন্তু আমরা দুটা র্যাম দিচ্ছি। এডিটিং যারা করবেন, গেমিং যারা করবেন, চেষ্টা করবেন সবসময় দুইটা র্যাম রাখতে। আর 8GB র্যাম দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। মামুন তুমি একটু এদিকে দেখাও। আসলে র্যামগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্বলতেছে, চমৎকার লাগতেছে। আসলে এই 8GB লাইটিং প্লাস ওনার যে গ্রাফিক্স কার্ডটা, আমি পরে আসতেছি গ্রাফিক্স কার্ডের বেলা, এখানেও কিন্তু 8GB আছে, MSI এর একটা নতুন গ্রাফিক্স কার্ড বন্ধুরা। তো র্যাম থাকতেছে কোর্সারের ভেনজেন্স 8GB 3200 দুটা। আর এরপরে কিন্তু আমরা M.2 পিসিতে ইউজ করেছি ওয়েস্টার্ন ডিজিটালের, আপনারা দেখতে পাচ্ছেন 240GB। আর এর পাশাপাশি কিন্তু আমরা একটা বড় স্টোরেজ ইউজ করতেছি
তোশিবার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 টেরা একটা হার্ড ডিস্ক। উনি যেহেতু গেমিং করবে, ফ্রিল্যান্সিং এর কাজও করবে, সব কিছু কিন্তু এই হার্ড ডিস্কে রাখতে হবে। সো একটু বড় সড়ো হার্ড ডিস্ক দিয়ে দিলাম, 2 টেরাবাইট তোশিবার হার্ড ডিস্ক। তো ভিউয়ার্স, ফাইনালি আসি গ্রাফিক্স কার্ডের বেলা। আমরা 3600 প্রসেসরের কোনো গ্রাফিক্স থাকে না ইনবিল্ট। যারা এই প্রসেসর নেবেন, বারবার বলি একটা গ্রাফিক্স কার্ড অবশ্যই আপনাকে নিতে হবে। এটা কেন বলি, অনেকেই চুজ করে আসেন যে 3600 প্রসেসর নিব, কিন্তু ওনার লিস্টে কোনো গ্রাফিক্স কার্ড নেই। পরে আমাকে বলেন যে আপাতত প্রসেসর নিচ্ছি, পরে গ্রাফিক্স কার্ড নিব। ভাইজান 3600 প্রসেসর লাগাইলে আর যদি আপনি গ্রাফিক্স কার্ড না লাগান, আপনার মনিটরে কোনো ছবি আসবে না। সো অবশ্যই মাথায় রাখবেন 3600 প্রসেসরের সাথে অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর ভাইয়ার চয়েস কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা উনি এসে বলেছে যে এটাই লাগবে, গেমিং এক্স MSI ব্র্যান্ডের আপনার রেডিয়নের RX 5500 XT। এটা কিন্তু 8GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, যেটা দিয়ে খুব ভালোভাবে গেমিং করা যাবে এডিটিং। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে, আর এটার মধ্যে কিন্তু 8GB আছে, আপনারা অলরেডি দেখেছেন, আমরা লাগিয়ে রেখেছি পিসির মধ্যে। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে ইউজ করেছি কোর্সারের একটা পাওয়ার সাপ্লাই, আপনারা দেখতে পাচ্ছেন CB550। আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন কোর্সারের সবগুলো পাওয়ার সাপ্লাই আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে, চাইলে কিন্তু চলে আসতে পারেন। CB550 কোর্সার 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থাকতেছে এই পিসিতে। পাশাপাশি আমরা একটা কম্পিউটার কেস দিচ্ছি এখানে, সেফ ওয়্যার, যেটা না বললেই না। বাজেট যেহেতু কেসিংয়ের জন্য সবারই একটু কম থাকে, 4500 টাকার মধ্যে একটা 4টা RGB ফ্যান সহ আমরা কেস দিচ্ছি, যেটা নাকি সামনের পার্টটা খোলা যায়। আপনারা জানেন, কখনো যদি এই পিসিতে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু টোটালি খোলা যাবে, এবং যারা চিন্তা করেন যে আমাদের পিসিগুলো ভবিষ্যতে যদি ময়লা টয়লা পরে যেন পরিষ্কার করা যায়, তাদের জন্য খুব ইজিলি কিন্তু এটা আপনারা খুলতে পারবেন। আর এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কালার অনবরত চেঞ্জ করতে পারবেন, আপনার মনের মাধুরী মিশিয়ে রং চেঞ্জ করে পিসিটা আপনারা ইউজ করবেন। ভিউয়ার্স, আরেকটা জিনিস, এয়ারফ্লোর কথা যদি বলি, কেসটাতে কিন্তু এয়ারফ্লো বেশ ভালো হবে। উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা আছে এয়ার ফিল্টার, আর এখানে কিন্তু আপনারা চাইলে রেডিয়েটর ইউজ করতে পারবেন, কুলার ইউজ করতে পারবেন। আপাতত 4টা ফ্যানই কিন্তু থাকতেছে। আর এই পিসিতে আমরা একটা স্পিকার ইউজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো লেভেল 108BT। এটা কিন্তু ব্লুটুথ সহ একটা স্পিকার, সেম মডেলের আরেকটা স্পিকার ছিল যেটাতে ব্লুটুথ ছিল না। তো এই স্পিকারটা থাকতেছে, পাশাপাশি একটা হেডফোনও কিন্তু থাকতেছে। আর নানি কিন্তু অনেক কিছুই চয়েস করে দিছে। এই হেডফোনটার বেলায় কিন্তু নানিকে একটু শুনাইছিলাম, কানে দেওয়ার পরে কিন্তু বলতেছে, আমি প্রথমে G11 দিয়েছিলাম আশিক ভাইকে দেওয়ার জন্য, নানি কিন্তু বলতেছে এত সাউন্ডওয়ালাটা দেওয়া যাবে না, ওটা অনেক বেশি শব্দ হয়, মাথা টাথা ঘুরবে, তাই কিন্তু একটু কম দামের দিলাম HG17S। তো চাইলে কিন্তু আপনারা এই হেডফোনটা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। 1500 টাকার মধ্যে একটা ভালো মানের হেডফোন ভাইসেস টু HG17S। বন্ধুরা, এই পিসিতে আমরা ইউজ করবো একটা মনিটর 22F, আপনারা দেখতে পাচ্ছেন HP ব্র্যান্ডের, যেটা নাকি আপনার 22 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে একটা মনিটর। আর HP মনিটরের কথা কি বলবো, এটা নাই বললাম, বর্তমানে কিন্তু মার্কেটে এটা 13,000 13,500 এইরকম রেট হয়ে গেছে। যাই হোক, আমরা একটু কমায় রাখছি আশিক ভাইয়ের জন্য। পাশাপাশি একটা কিবোর্ড মাউস দিব, মাউসটা হলো ফ্যানথমের X15 ফানটাকের RGB মাউস। আর এটার পাশাপাশি আরেকটা কিবোর্ড দিব, এটাও ফ্যানটাকের RGB, আপনারা দেখতে পাচ্ছেন K613L Fighter 2। এই হলো গেমিং কিবোর্ড। ভাই আসলে সবগুলো জিনিসই কিন্তু একটু RGB নিয়ে নিয়েছে, আর গেমিং করবে ভালো মানের। আমার পাশের জায়গায় দেখতে পাচ্ছেন এই ভাইরাও কিন্তু একটা পিসি নিছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের নাম কি? সিয়াম ভাই, কেমন আছেন? সময় দিতে পারলাম না আপনার, আসলে ভাইয়ের পিসি কিন্তু রেডি হয়ে গেছে। কত পড়ছে আপনাদেরটা? জি ভাইয়া, টোটাল পড়ছিল 28,900 টাকায় পিসি, তাও আবার HP মনিটর। জি ভাই, ওয়াও, আপনি তো লাকি ভাই, এই দিনে HP পাওয়া যায় না। ভালো থাকবেন, হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আশিক ভাই, ভিডিওটা শেষ করে দিব, দর্শকদেরকে একটু বলে রাখতে চাই, যাদের বাজেট এরকম আছে 97 বা 98,000, তারা কিন্তু চাইলে আশিক ভাইয়ের মধ্যে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। আমি আছি সবসময় আপনাদের জন্য, পছন্দের সব প্রোডাক্ট সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। নানি একটা কথা বলছিল যে আপনার একটা জিনিস খুব ভালো লাগছে, যে আপনি কিন্তু যেটা নাই এটা জোগাড় টোগাড় করে দিতেছেন, তাই না? তো এইটাই আসলে ব্যাপার। আমরা কিন্তু চেষ্টা করি সবসময় আমাদের সব ক্লায়েন্টদেরকে এটাই চেষ্টা করি যে প্রোডাক্ট না থাকলেও কিন্তু একটু খুঁজে, মানে চিরুনি অভিযান চালিয়ে মার্কেট থেকে কিন্তু খুঁজে এনে আপনাদের পছন্দের জিনিসগুলো আমরা পাইয়ে দেবো। তো আশিক ভাই, আবারও বিদায় নিলাম, ভালো থাকেন, আর হাসান ভাইয়ের জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া রইল। আশিক ভাইয়ের পিসিটা ভালো চলুক, আর সবগুলা কাজ উনি সুন্দরভাবে করতে পারুক, যে জন্য নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।